আজকে দুর্গাপূজার প্যান্ডেল আর থিমের পুজো দেখতে আমরা দীঘা চলে এসেছি। তো দীঘার যে বিভিন্ন পুজো এবং কিছু থিমের পুজো, বিশেষ বিশেষ পুজো রয়েছে, সেগুলোও দেখবো। এই ছোটো ছোটো প্যান্ডেলও কিছু আছে, সেগুলোও দেখে নেবো আজকে কেমন হয়েছে দীঘার পুজো। এবং দীঘার পুজো প্যান্ডেলগুলো নিউ দীঘা, ওল্ড দীঘা মিলে অনেকগুলো থিমের পুজো রয়েছে, তো সেগুলো দেখে নেব। এবং তুর্কমেনিস্তানের হেলথ যে ডিপার্টমেন্ট, তার যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাকে আদল করে এখানে দুর্গাপূজার ভ্রমণে আমি দীঘা, রামনগর যেসব পুজো প্যান্ডেলগুলো রয়েছে সেগুলোর থিম তুলে ধরেছি। সেগুলো ভিডিওগুলো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন। থিমের পুজো চ্যানেলে রয়েছে, সেগুলোও দেখে নিতে পারেন। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি সেই তুর্কমেনিস্তানের যে প্যান্ডেল থিম, দীঘার বুকে তুর্কমেনিস্তানের হেলথ ডিপার্টমেন্টের বিল্ডিং। প্রথম লুকসেই আমি অবাক হয়ে গেছিলাম যে সত্যিকারের এত সুন্দর হতে পারে। সেই থিম আকাশ করে রয়েছে, তার মধ্যেই পুজো দেখতে হবে। এবারে পুজোটা পুরোটাই মেঘলার মধ্যে কাটবে বা বৃষ্টির মধ্যে কাটবে, সেটাই স্বাভাবিক পূর্বাভাস বলছে। তুর্কমেনিস্তানের প্যান্ডেল, তার সঙ্গে ওল্ড দীঘার একটা বিশেষ প্যান্ডেল রয়েছে। ওল্ড দীঘা সার্বজনীন উৎসব কমিটি, দুর্গাপূজা উৎসব কমিটি, তাদের যে এবারে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। এই সুন্দর প্যান্ডেল এটা আমরা দেখতে যাচ্ছি। এত সুন্দর প্যান্ডেল, এর বাইরেটা দেখে খুব সুন্দর লাগে। যেখানে যেখানে এরকম টাওয়ার আছে, সেই টাওয়ারকে অনুকরণ করে এখানে দীঘার বুকে নিউ দীঘাতে একটা থিম করা হয়েছে। খুব সুন্দর হয়েছে এবং এটা এতটা সুন্দর, ভিতরে না গেলে, না দেখলে বোঝা যাবে। দেখি কেমন হয়েছে এই প্যান্ডেলটা, কী দিয়ে তৈরি এবং কীভাবে হয়েছে সেটা আমরা দেখি। এগুলো এমন একটা কাঁচের দিয়ে তৈরি। তো যারা মিস্ত্রি যারা কাজ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেবো যে এগুলো পল্লী যা তুর্কমেনিস্তানের একটা মিনিস্ট্রি হল নির্মাণ করা হয়। তুর্কমেনিস্তানের একটা মিনিস্ট্রি হল, হেলথ মিনিস্ট্রি হল, সেটাকে তৈরি করা হয়েছে। আপনাদের কবে থেকে এটা কাজ হচ্ছে? আমাদের 2 মাস আগে থেকে কাজ হচ্ছে। 2 মাস আগে থেকেই এটা প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এটা সত্যিকারের মানে
কাজটার মধ্যে প্রচুর খাটনির ব্যাপার আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে আচ্ছা, এখানে পুজোর উদ্বোধন কবে হচ্ছে? মহালয়ার দিন ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছেন এখানটায়। এবার শুধু মানুষের ঢল নামার বাকি আছে। এই যে থিমগুলো করা হয়েছে, এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এগুলো গ্লাস তৈরি হচ্ছে। স্পিকার আছে বাইরে, বাইরে স্পিকারও কিছু দেওয়া আছে, তাই তো এবার করা হয়েছে। কাজ এখানে 2 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। ডিজাইনটা সময় নিয়ে কাজ হয়, সময়ের কাজ, সময় লাগে কাজ করতে। তা সত্ত্বেও কমপ্লিট হয়নি বৃষ্টির কারণে। বৃষ্টির বাধা, বৃষ্টি বাধা হচ্ছে প্রাকৃতিক কারণে, এতে কারোর কিছু করার নেই। পরিশ্রম করেছিলেন এবং ঘুরিয়ে গেছিলেন, ওনাদেরকে ডেকে তুলতে হবে। তো কথা বলেনি। তো এই ঠাকুরের কাজটা কতদিন ধরে হচ্ছিল? ঠাকুর তৈরি হচ্ছে আমাদের গণেশ পুজোর আগে। কতটা কাজ বাকি আছে এখন? আর বাকি গয়না আছে, একটু কাজ হয়ে গেলেই সেই কাজ কমপ্লিট। কাল সন্ধ্যার মধ্যে এখানে ঠাকুরের পুজোর কাজ, মানে ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তো সবাই প্যান্ডেল দেখতে এখানে অবশ্যই আসবেন। যে ঠাকুরের থিম সেটা হচ্ছে তুর্কিস্তানের যে হেলথ মিনিস্ট্রি, এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। সবাই কিন্তু এখানে এবারে পুজো দেখতে পারেন। এই বাইরে শুধুমাত্র কিছু লেবেলিংয়ের কাজ বাকি আছে এবং মিরারের কাজ বাকি আছে ওনারা বলবেন। তো ওই সব কাজ হয়ে গেলেই এটা একদম রেডি, ফিনিশ হয়ে জাস্ট এটাকে রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং এখানে দীঘার ভিডিওগুলো চ্যানেলে রয়েছে, দীঘা বাদে আরও রামনগরের ভিডিও এবং অন্যান্য ভিডিও, কাঁথির ভিডিও এগুলো রয়েছে। এগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কোনো কিছু নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন? এটা হচ্ছে অমরাবতী পার্ক। এই যে অমরাবতী পার্ক দেখতে পাচ্ছি, এই অমরাবতী পার্কের ঠিক পিছনে